এই বুড়া, তুই এইগুলা কি খাচ্ছিস সকালে নাস্তা বাদ দিয়ে? জানি না চকলেট আর কি জানি পাউরুটিত লাগাই খাই ফেলাইলাম। এই জিনিসটা কি খেতে ভালো লাগে? আমি 2 বছর ধরে এটা খাই আসতেছি, আমার কাছে ভালো লাগে। মানে ভালো কোনো খাবার বাদ দিয়ে তোমার কাছে যত এলোমেলো দোকানের খাবার আছে সেগুলা ভালো লাগে, তাই না? ইয়েস। দাদি দেখলে না দিবে নিশে পাটন একবারে পাছার উপরে ধাপা ধাপ। তাহলে দাদি কুমুকে ডেরি মিল্ক সিল্ক কিনা দেব। কি নেই তো দেয় দাদি তোমাকে, খাওয়াই তো। যাই হোক, তিল ভর্তা যাওয়া যাক। আজকে রান্না করা হবে কি জানো? কি? তোমার পছন্দের তিল ভর্তা। ঠিক আছে, তা তিলে তো আবার ডালতিছো বাঁচতিছো কারণ অনেকখানি তিল ভর্তা করতে হবে, আমাদের বাড়িতে তো আবার অল্প করে ভর্তা করলে কারো চলে না, কারণ সবাই তিল ভর্তা আঙ্গুল দিয়ে চেটে চেটে খায়, আবার ভাত দিয়ে খায়, এমনি খায়, পাটার সাথে হচ্ছে মেখে খায়। ইয়েস। এখন তো মনে হয় ফটকা ফুটবে, ফটকা দেখতে পাবো। হ্যাঁ, কারণ মরিচের আগা হচ্ছে আমি ফাটাই নাই, এটা ভীষণ রিস্কি। এটা যতবার করছি আমি সাইডা দিয়ে দৌড়তেছি, আর দূর থেকে পর্দার পিছন থেকে দেখছি সিনটা কি সুন্দর। ভয়ঙ্কর দুর্গা পূজাও লাগে না, এগুলো একলাই ফাটে। ভয়ঙ্কর সুন্দর সিন, আসলেই খুবই রিস্ক। মরিচের মাথা যদি না ফাটানো যায় না, তেলের মধ্যে দিলে কি পরিমাণ যে ফুট ফুট করে। আমি তো মাঝে মাঝে হচ্ছে হেলমেটের মতো করে কাচের ঢাকনাগুলা, হ্যাঁ কাচের ঢাকনাগুলা ইউজ করি যাতে আমার সমস্যা না হয়। মারামারির সময় যেমন হেলমেট পরে হ্যাঁ, আসলে এই জিনিসগুলা কিন্তু আমি মোবাইল দেখে দেখে শিখছি যে এইরকম সময় এইগুলা করতে হয়। তো তিল ভর্তার সাথে কি রান্না করলে আর ভালো হতো বলো তো? কি? ডাল অথবা বড়া অথবা বড়া? আলু ভর্তা। তিলটা আমার সাথে ডাল দিয়ে ভালো লাগতো না, কিন্তু বড়া দিয়ে আহা। কিন্তু শর্ত আছে, বড়া ডাল ভর্তা হইতো। হ্যাঁ, কিন্তু ভাগ্য খারাপ, ডাল বাটা কিছু হচ্ছে নেই। ফ্রিজে নাই। হ্যাঁ, ডাল বাটা ফ্রিজে নাই। কিন্তু এই সময়টা তো আমাদের বাড়িতে আছে, তাই না? হ্যাঁ, তো কাঁচামরিচ গুলা হচ্ছে একটু বাড়তি কম, তো এই জন্য শুকনা মরিচ দিয়ে একটু ঝাল করার জন্য শুকনা মরিচ দেওয়া হয়েছে। আর খুব বেশি হচ্ছে ঝাল দিব না, তাই না বাবা? বাংলাদেশের পতাকা। বাংলাদেশ, হ্যাঁ এটা কিন্তু একটা ভালো কথা বলছে। লাল সবুজে কিন্তু বাংলাদেশের পতাকা হয়েছে। তোমার মাথায় এত বুদ্ধি কোত্থেকে আসে হুটহাট করে, নে জানো না? নে। যাই হোক, এখন কিন্তু হচ্ছে মাছ রান্না করবো, শিং মাছ রান্না করবো। আমার ছেলে একটা সময় শিং মাছ খেত না, এখন আবার হচ্ছে পাড়াপাড়ি ধরাধরি করে হচ্ছে খাওয়াই। আবারও খামু না। যদি তুমি দাদু বলো নাকি শিং মাছ রানবে, আমাকে তুমি ধরে পাইতে মারলেও আমি খামু না ওই জিনিসটা। দরকার হলে দুপুরে না খাই থাকবো, তাও খামু না। এই যে মরিচ ডলা দিয়ে কিন্তু দুপুরে ভালো মতো ভাত খাইতে পারবা। এই মরিচ ডলা দিয়ে গরম ভাত, ইস এখনই মনে হচ্ছে জিহ্বায় পানি এসে যাচ্ছে। কিন্তু এটাতে কি কোনো মাছটা সেট করা আছে? কোনো কিছু নাই, প্লেন কাঁচা মরিচ, শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজ আর এটা তিল। তিলের সাথে দেওয়ার জন্য। হ্যাঁ, তবে একটু হচ্ছে সামান্য উঠে রাখবো যে গরম ভাতের সাথে হচ্ছে মাখায় খাবো, কারণ আমি আর তোমার দাদিমা কিন্তু খুব পছন্দ করি, তুমিও তো পছন্দ করো। তাই তো আমি বলবো নিলাম কি আমাকে বাদ দাও কে? তোমাকে বাদ দিলাম, তুমি হলো আমাদের পরিবারের সবার মধ্যমণি, তোমাকে বাদ দিয়ে কি কোনো কিছু খাওয়া যাবে? না।